সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবে যে ওয়াহাবিবাদের পৃষ্ঠপোষক সেটা স্পষ্ট ভাষায় উচ্চারণ করলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার সাহসী উচ্চারণে নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব, আর নতুন করে বিপদ টের পাচ্ছে পশ্চিমা বিশ্ব। সাক্ষাৎকারে সৌদি প্রিন্স বেশ স্পষ্ট ভাষায় ও দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, গত শতকের 70 দশকে স্নায়ুযুদ্ধের সময় পশ্চিমারাই ওয়াহাবিবাদের প্রচারে অর্থ ঢালতে সৌদি আরবকে অনুরোধ করেছিল। প্রিন্সের ধারণা করেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যেন কোনো সুসম্পর্ক তৈরি না হয় সেজন্য পশ্চিমা মিত্র দেশগুলো সৌদি আরবকে ব্যবহার করছে। পশ্চিমাদের অনুরোধেই বিভিন্ন দেশে মসজিদ মাদ্রাসায় অর্থ ঢেলে ওয়াহাবি মতাদর্শের বিস্তারে কাজ করেছে সৌদি আরব। মূলত কাজটি ছিল ইসলাম ধর্মের মাঝে নানা বিভেদ তৈরি করা। তারা এতে সফল হয়েছে। গত 30 বছর ধরে এই প্রচারণার নেতিবাচক প্রভাবে গায়ে গভীর ক্ষত নিয়ে আজ ধুঁকছে মুসলিম বিশ্ব। হাজার বছরের যা কিছু গৌরবের সেই মুসলিম বিশ্বের আজকের এই পরিণতির জন্য দায়ী ওয়াহাবি দর্শন। এ কারণে বর্তমানে মুসলিমরা সারা বিশ্বেই বর্ণবাদের শিকার হচ্ছে, নিগৃহীত হচ্ছে। বিশ্বের প্রতিটি মুসলিম দেশ এখন ওয়াহাবিবাদের ভাইরাস বহন করে চলছে। যুদ্ধে জড়িয়ে পড়ছে নিজেদের মধ্যে। মতাদর্শের বিরোধ হলেই এক মুসলিম হত্যা করছে আরেক মুসলিমকে। চোখের সামনেই ইরাককে পুড়তে দেখা যাচ্ছে। আফগানিস্তানের রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে অগণিত মুসলিমের মৃতদেহ। বোমায় ক্ষতবিক্ষত হতে দেখেছি আমরা সিরিয়াকেও। গ্যাস বোমা দিয়ে শিশুদের মারা দৃশ্য আমাদের শিহরিত করেছে। ইসলামী স্টেটের যোদ্ধারা ধর্ষণ করছে মুসলিম নারীদেরও। ভূমধ্য সাগর থেকে গুলশানের হলি আর্টিজান, সর্বত্রই এই ওয়াহাবিবাদের নির্মম নিদর্শন, যা সারা বিশ্বে মুসলিমদের একটি নেতিবাচক পরিচিতি দিয়েছে। পশ্চিমারা আমাদের দিয়েই আমাদের মারছে। মাঝখানে অস্ত্র বিক্রি করছে তারা। পূর্ব ইউরোপের 8টি দেশের অর্থনীতি তো টিকেই আছে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করে, আর সেসব অস্ত্র নিজেদের দিকেই তাক করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। অথচ একসময় পশ্চিম যখন ডুবছিল সে সময় পথ করে উঠত ইসলামের গৌরবের পতাকা। ইসলামের একটি ধারা যখন রাজ্য বিস্তারে নিয়োজিত তখন সুফিয়া সাধারণ বেশে জীবনের মর্ম খুঁজে বেড়াতেন। তারা পথে পথে হাঁটতেন আর প্রচার করতেন ইসলামের শান্তির বাণী। তাদের উদ্দেশ্য ছিল খোদার নূর তাজাল্লার সন্ধান, নিজেকে খোদার নূরের মধ্যে বিলীন করে দেওয়া। বৈষয়িক কোনো চিন্তা ছিল না তাদের। চিন্তা ছিল না দেশ জাতি বর্ণনীয়, মানুষ মাত্রই তাদের কাছে সমান। তাওহিদ ও তাসাউফের বাণী নিয়ে তারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েন। তাদেরই কেউ কেউ এসে পৌঁছেন ভারতবর্ষে। ভারতবর্ষ তখন অসংখ্য সম্প্রদায়ে বিভক্ত। রাজায় রাজায় হানাহানি, সমাজ নিমজ্জিত বর্ণপ্রথায়। সে সময় ইসলাম নিয়ে এলো ভ্রাতৃত্ব আর সম্প্রীতির ডাক। সুফিবাদে কোনো গোত্র ধর্ম বর্ণের বৈষম্য ছিল না। তার উদাহরণ এখনো দেখা যাবে আজমির শরীফে গেলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের দরবারে হিন্দু মুসলমান একসঙ্গে প্রার্থনা করে। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার অগণিত ভক্ত মুরিদ এবং অন্যান্য পীর আউলিয়ার হাত ধরেই ভারতবর্ষ তথা এই বাংলায় ইসলাম ধর্মের বিকাশ। বাংলাদেশেও এসেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহের মতো অনেক ওলি আউলিয়া পীর মাশায়েখ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আরবে যে ওয়াহাবি মতবাদের জন্য 19বিংশ শতাব্দীর মাঝামাঝি তা ছড়িয়ে পড়ে ভারত ও বাংলাদেশে। ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 1703 থেকে 1792। এই ওয়াহাবের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন আজকের যে সৌদি রাজপরিবার। তাদের পূর্বপুরুষ মোহাম্মদ বিন সৌদ। নজদ, রিয়াদ ও কুয়েতের কিছু অঞ্চল দখল করে তারা প্রতিষ্ঠা করেন প্রথম সৌদি রাষ্ট্র। তখনও আরবের ওই বিস্তৃত অঞ্চল ওসমানিয়া সাম্রাজ্যের অধীনে। ওয়াহাবি কট্টরপন্থীরা প্রথম থেকেই সৌদি রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় সুফিবাদী ইসলামকে ধ্বংস করার পায়তারা শুরু করেন। ওয়াহাবিরা ইসলামকে মন গড়া কট্টরপন্থী মতবাদের দিকে নিয়ে যায়, এমনকি তারা মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারেও হামলা চালায়। ইসলামের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের শুরুটা হয়েছিল যুক্তরাজ্যের হামফ্রে নামে এক গুপ্তচরকে দিয়ে। তিনি ছিলেন ইসলামিক সালাফিপতি এবং ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বন্ধু। 1703 খ্রিস্টাব্দে আরবের নজদ প্রদেশে বর্তমান রিয়াদে তার জন্ম। মারা যান 1792 খ্রিস্টাব্দে। হামফ্রের প্ররোচনায় আব্দুল ওয়াহাব নিজের ইচ্ছে মতো মন গড়া কথামালায় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। বেশ কিছু অনুসারীও জুটে যায় তার। সৌদি পরিবারের সঙ্গে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে সংযুক্ত করে দেন এই ব্রিটিশরাই। ফলস্বরূপ ইসলাম ধর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে ভয়ঙ্কর উগ্রবাদ। ইসলামী রাজত্বের নামে বিশ্বজুড়ে খুন হচ্ছে নিরীহ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে একতরফা শক্তি হিসেবে আবির্ভূত হয় আমেরিকা। তখন আমেরিকার চোখ পড়ে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে। এই মধ্যপ্রাচ্যকে পেতে তারা ইসলাম ধর্মকে কলুষিত করতে, ওয়াহাবিবাদকে ছড়িয়ে দিতে টাকা বিনিয়োগ শুরু করে। এ কাজে পুরোধা হিসেবে কাজ করছে সৌদি রাজপরিবার।
যুক্তরাষ্ট্র সাদ্দামকে পৃষ্ঠপোষকতা করেছে, আবার তার সাম্রাজ্যও দখল করেছে। আফগানিস্তান সহ বিভিন্ন দেশে সোভিয়েত বিরোধী লড়াইয়ে উগ্র মুসলিম গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে মদদ জোগানোর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তালেবানদের অস্ত্র প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের সামরিক বাহিনী আইএসআই তাদের প্রশিক্ষণ দিয়েছে। আবার নজিবুল্লাহ সরকার পতনের পর যখন এই তালেবানরা আশেপাশের দেশগুলোর দিকে অস্ত্র ত্যাগ করতে শুরু করে, তখন আবার আমেরিকায় তাদের রুখতে সৌদি আরব ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুদ্ধে নামে। তবে ওয়াহাবিবাদের প্রচারটা যেভাবে শুরু হয়েছিল তারপরে সৌদি সরকারের হাতছাড়া হয়ে যায় বলে জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পশ্চিমাদের কথা মতো যে কাজটি সৌদি আরব শুরু করেছিল, এখন এই কাজের নেতিবাচক ফল তারাও ভোগ করছে। আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তু এখন তারাও। মোহাম্মদ বিন সালমানের আদর্শ এবং স্পষ্ট ভাষায় ইঙ্গিত করে তিনি তার পূর্বসূরীদের চেয়ে ব্যতিক্রমী, সাহসী ও বিচক্ষণ। প্রশ্ন হচ্ছে, যে সমস্যাটা তিনি দেখেছেন তিনি তার সমাধান করবেন নাকি জিয়ে রাখবেন? ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি ওয়াহাবিবাদকে আর পৃষ্ঠপোষকতা না করা হয়, তবেই একদিন এই দর্শনটির অভিশাপ থেকে মুক্তি পাবে মুসলিম বিশ্ব, ফিরে আসবে ইসলামের হারানো গৌরব। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।